আসসালামু আলাইকুম। আমি প্লাজো সেলার দিয়ে প্যান্ট কাটিং সেলাই বানাবো। আমি কোমর থেকে 11 ইঞ্চি করে নিয়েছি, 1 ইঞ্চি বাড়তি নিয়েছি, নিচে 2 ইঞ্চি পায়ে ভাঁজের জন্য রাখছি, আর নিচ থেকে 7 ইঞ্চি উপরে একটা দাগ দিয়েছি। তারপর 1 ইঞ্চি করে দাগ কেটে নিয়ে কোনাকুনি করে দাগগুলি স্কেল দিয়ে ধরে দাগগুলি কেটে নিয়েছি। এ পাশেও 1 ইঞ্চি, অপর পাশেও 1 ইঞ্চি করে। এবার কোনাকুনি করে দাগগুলি কেটে নিলাম। এরপর ভাঁজ ছাড়িয়ে অপর পেজেও আমি 1 ইঞ্চি দাগ কেটে কোনাকুনি করে ওই দাগের সাথে মিলিয়ে দাগ কেটে নিয়েছি। এবার আমি খুবই ছোট করে, মানে চিকন করে আমি কোনাকুনি করে সেলাই দিয়ে নেব। আমি কিন্তু মাঝখানে সেলারে কাটিনি, যেহেতু একটা আমার প্লাজো সেলার ছিল, সেটা দিয়ে আমি প্যান্ট সেলার তৈরি করেছি। এবার এই কোনায় এক কোনা শেষ হলে আবার এই পাশের এক কোনা থেকে আমি আবার ধরেছি একদম চিকন করে। আমি ভালো করে দেখাইতে পারিনি প্রথম ভিডিও, সেই জন্যে আমি আবার আরেকটা ভিডিও তৈরি করব, যেটাতে আরও একটু ভালো ক্লিয়ার বোঝা যায়। এভাবে আমি 10টা দাগ কেটেছিলাম, সেই 10টা দাগ আমি এভাবে সেলাই করে নিয়েছি। এরপর 10টা দাগ কমপ্লিট হওয়ার পরে পায়ের নিচে কিন্তু 2.5 ইঞ্চি আমি উল্টে সেলাই দেওয়ার জন্য রাখছিলাম। এরপর যে 10টা দাগ হয়ে যাওয়ার পরে মাঝখানে আমি ছোট চিকন করে আবার একটা সেলাই দিয়ে নিয়েছি। মাঝখানে সেলাইটা লম্বা একটা সেলাই দিয়েছি। এবার পায়ের 2.5 ইঞ্চি আমি চড়ার জন্য রাখছিলাম, সেটা সেলাই করে নিলাম। এবার নর্মালি যারা সেলার তৈরি করতে পারে তারা একবার দেখলেই এটা পারবে। এরপর এইভাবে আমি পায়ের পাশ থেকে পুরো সেলার এভাবে হিপ পর্যন্ত সেলাই করে নিয়ে এসেছি। এবার সেলার তৈরি শেষে আমি পায়ের নিচে 6 ইঞ্চি ঘের রাখবো। কোমর থেকে হিপ পর্যন্ত আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। ছয় রাখছি আমার পায়ের নিচের ঘের। এর আগে আমি লেসটা লাগিয়ে নিলাম, কারণ লেসটা লাগাইলে আরো একটু বেশি সুন্দর লাগবে। সেজন্য আমার ঘরেই ছিল লেসটা, সেই লেসটুকু আমি লাগিয়ে ফেললাম।
কেন জানি মনে হলো যে আমার এই প্লাজো দিয়ে আমি একটা প্যান্ট কাটিং ডিজাইনের সালোয়ার তৈরি করে ফেলি। তো যেমন ভাবলাম তেমনই আর কি কাজটা করে ফেললাম। আমি দুটো সালোয়ার তৈরি করেছি, একটা কালো, একটা অফ হোয়াইট। তো কালোটার আমি একটা মাঝে মাঝে যে লেস দেয় সেটা, সেই লেস দিয়ে তৈরি করেছি। ওটা খুব সহজ, আমি ওটার একটা ভিডিও তৈরি করব, দেখি ওটারও একটা ভিডিও দেওয়া যায় কিনা। এটাও অনেক সহজ, আপনারা ইচ্ছে করলেই এভাবে আমার মতো করে সালোয়ার তৈরি করে নিতে পারেন। ওটা কোমরের আগেই ভাঁজ ছিল, সেই ভাঁজে ভাঁজে আমি সেলাই করে নিয়েছি। আমি আবার ওই চড়া ফিতা পরতে পারি না, আমার কোমরের সমস্যা দেখে, সেজন্য আমি চিকন ফিতে লাগাবো। ওই ফিতেটা আমি খুলে ফেলেছি। এভাবে আমার সেলাইটি শেষ করলাম। তো আমি কালো সেলাইটার পিকচারও এটার সাথে দিয়ে দিলাম। কেমন লাগছে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।